একটা দেশের সবচেয়ে বড় পাইপলাইন কিংবা ক্রিকেটার উঠে আসার সবচেয়ে বড় উৎস কি? নিশ্চিতভাবে বয়সভিত্তিক দল। আরও সহজ করে বলতে গেলে অনূর্ধ্ব-19 দল। আর তরুণ ক্রিকেটারদের উঠে আসার সুযোগ করে দেওয়ার জন্যই আইসিসি যুব বিশ্বকাপ অনুষ্ঠিত করে আসছে। তো দর্শক, আজকে আমরা হাজির হয়েছি ভিন্ন রকম একটা টপিকে, ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে। চলুন দর্শক, আজ একটা অ্যানালাইসিস করা যাক। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ স্কোয়াড থেকে পরবর্তীতে কারা জাতীয় দলে সুযোগ পেয়েছে এবং কোন সালে কতজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেটার উপরেই আজকে আমরা ভিডিও করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটু উল্লেখ করে রাখা ভালো যে অনেক প্লেয়ার টানা 2টা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছে। সেক্ষেত্রে উক্ত প্লেয়ার প্রথম যেবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছিল তার ভিত্তিতেই তাকে সেই সালের বিশ্বকাপ স্কোয়াড থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে যেহেতু সাকিব, তামিম, মুশফিক সেই ব্যাচের মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট বেশি পরিচিতি লাভ করেছে, তাই 2006 সালের অ্যানালাইসিস দিয়ে আমরা মূলত ভিডিওটি শুরু করি। 2006 সালের আইসিসি যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় তারকারা উঠে এসেছিল। তাই বলা যায় এই দলটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাচ। যদিও সফলতার দিক থেকে 2020 সালে যুবারা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। 2006 সালের ব্যাচ থেকে উঠে এসেছেন তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদের মতো তারকারা, যেখান থেকে সাকিব, তামিম, মুশফিকের মতো বড় নামও উঠে এসেছে। সেই সাথে সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমানরাও জাতীয় দলে কিছুদিন সার্ভিস দিয়েছেন। সে বছরের বিশ্বকাপ স্কোয়াড থেকে সর্বমোট 8 জন ক্রিকেটার পরবর্তীতে জাতীয় দলে খেলেছিল। এরপর 2008 সালের যুব বিশ্বকাপের ব্যাচ, যেখান থেকে মোহাম্মদ মিথুন, রনি তালুকদার, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, রুবেল হোসেনদের মতো ক্রিকেটার উঠে এসেছেন। সেখান থেকে সর্বমোট 5 জন ক্রিকেটার পরবর্তীতে জাতীয় দলে খেলেছিলেন। 2010 সালের যুব বিশ্বকাপের দলটিকে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাচ বলা হয়। সেখান থেকেই সাব্বির রহমান, আনামুল হক বিজয়দের মতো প্রতিভাবানদের জন্ম। এই দলে খেলেছেন আনামুল হক বিজয়, মমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বিরা। এখান থেকে পরবর্তীতে মোট 7 জন জাতীয় দলে খেলেছেন। 2012 সালের যুবা দলটিও দারুণ ছিল। সেখান থেকে অনেকেই বর্তমানে দেশের তারকা ক্রিকেটারে পরিণত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ। এই দল থেকে মোট 6 জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। 2014 যুব বিশ্বকাপের দলটিও বেশ ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান। সেখান থেকে উঠে এসেছেন বাংলাদেশ দলের ভবিষ্যৎ সুপারস্টাররা। 2014 যুব বিশ্বকাপে খেলেছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, জুবায়ের হোসেন লিখন এবং মুস্তাফিজুর রহমানরা। সেখান থেকে পরবর্তীতে সর্বমোট 7 জন লাল সবুজের মূল দলের হয়ে খেলেছেন বা খেলছেন। এছাড়া 2014 সালের যুব বিশ্বকাপ খেলার বেশিরভাগ ক্রিকেটারই 2016 সালেও খেলেছেন। তবে ব্যতিক্রম জাকির আলী অনিক, মোহাম্মদ সাইফ হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। তারা 2016 যুব বিশ্বকাপ দলে প্রথম অন্তর্ভুক্ত হন। 2018 সালের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডের মাটিতে। সেখানের দলটি তেমন ভালো কিছু করতে না পারলেও এই ব্যাচ থেকেও তরুণ কিছু ক্রিকেটার উঠে এসেছিল, যাদের মধ্যে প্রধান নাম মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মাহমুদ এবং নাইম হাসান। সর্বমোট 6 জন এই দল থেকে জাতীয় দলে খেলেছেন। 2020 সালের অনূর্ধ্ব-19 দলটা তো সব রেকর্ড ভেঙেই দিয়েছিল। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ও প্রতিভাবান দলও এটি। তাদের ঘিরেই আগামীর বাংলাদেশের স্বপ্ন। এই দল থেকে বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ হোসেন ইমন। সর্বমোট 8 জন ক্রিকেটার এই দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে 2022 ও 2024 সালের স্কোয়াড থেকে এখনও কেউ জাতীয় দলে সুযোগ পায়নি। অনূর্ধ্ব-19 স্কোয়াডের আরও অনেক খেলোয়াড় যারা পরবর্তীতে বিভিন্ন সময়ে এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ সহ অন্যান্য ডোমেস্টিক লিগে ভালো পারফরমেন্স করেও জাতীয় দলের টিকিট পাননি। অনেকে অনূর্ধ্ব-19 দলে ভালো করেও পরবর্তীতে হারিয়ে গিয়েছেন। দিন শেষে তারা কোথায় আছেন কেউই জানে না। তাই বিসিবির উচিত অনূর্ধ্ব-19 দল থেকে উঠে আসা এসব খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ দেওয়ার আগে এইচপি, এ দল
এবং বাংলা টাইগার সহ বিভিন্ন দলে যুক্ত করে আরও ভালোভাবে তাদের সক্ষমতা যাচাই করে তাদের যোগ্য করে তুলে জাতীয় দলের সুযোগ করে দেওয়া, যাতে করে জাতীয় দল শেখার মঞ্চ না হয়ে পারফরমেন্স করার মঞ্চ হতে পারে। দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনটি তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। ক্রিকেট নিয়ে এমন ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।